প্রাকৃতিক সবুজ গালিচার দেশ বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষি খাতে দেশের কর্মসংস্থান হয় 40%। কৃষি পণ্যের মধ্যে সবজি উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থান বিশ্বে তৃতীয়। গত এক দশকে দেশের সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 গুণ। পরিমাণগত দিক থেকে প্রবৃদ্ধি অর্জন হলেও কৃষি তথা সবজি উৎপাদনের গুণগত মানের সূচক কিন্তু নিম্নগামী হয়েছে নানাবিধ কারণে। শুধুমাত্র উৎপাদন হারের দিকে মনোযোগী হওয়ায় অতিরিক্ত সার কীটনাশক প্রয়োগের ফলে একদিকে জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে অনিরাপদ সবজি খাওয়ার ফলস্বরূপ ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে উল্লেখযোগ্য হারে। খরচ হতো যে ঘাস পাতা হয়ে যেত, পোকামাকড় থাকতো, এটা ধরনের স্প্রে করা লাগতো ঘন ঘন। পোকামাকড়ের জন্যই ঘাসের ভিতরে পোকা থাকতো, এই জন্যই খরচটা বেশি হতো, ঘন ঘন স্প্রে দেওয়া লাগতো। পোকা থাকলে তো ফলন বেশি হবে না, ফলন হতো ওই পোকায় নষ্ট করে দিত। মনে করেন ছিদ্রকারী পোকা বাগুন মাগুন নষ্ট করে ফেলতো, তারপরে অনেক জাপ পোক থাকতো। টাকা তো ধরেন সারের যে দাম, বর্তমান সারের তো অনেক দাম, তাতে বেশি লাভবান হতে পারতাম না। সার ওষুধে অনেক দাম। বর্তমান সবজি উৎপাদন পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি ফরিদপুর ও মাগুরা জেলার 4 উপজেলায় হাতে নিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর, পরিবেশ সম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন প্রকল্প। প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্প বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা খাতে সম্পদ, দক্ষতা ও জলবায়ু সহনশীল সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্প এলাকা ফরিদপুরের সদর উপজেলা, সদরপুর উপজেলা ও মধুখালী উপজেলা এবং মাগুরা জেলার সদর উপজেলার প্রায় 1500 কৃষি ও সেবা খাতের ক্ষুদ্র উদ্যোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ন্যূনতম 65%ই নারী। প্রকল্প এলাকার কৃষকদের অভিজ্ঞতা এসডিসিকে প্রকল্প গ্রহণে উৎসাহী করেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর, পরিবেশ সম্মত ও সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন RECP করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করা সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের লক্ষ্য। এই মাশরুমটা করার অনেক পদ্ধতি আছে। আমরা মাস্টার মাদার কিনে ধান কিনে মাস্টার মাদার দিয়ে ধান দিয়ে একটা মাদার তৈরি করে, বুঝছেন? ধান দিয়ে একটা মাস্টার মাদার ধানের মাদার তৈরি করি, তাই দিয়ে আবার এই খেড়ের প্যাকেট তৈরি করে স্তর স্তর দিতে হয়। খেড় দিতে হয় 1 স্তর 2 মুঠ, আর কয়টা ধান দিয়ে স্তর স্তর করে আমরা এই প্যাকেটটা তৈরি করি। প্রচলিত চাষ পদ্ধতিতে ফলন বৃদ্ধির জন্য মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে উৎপাদন খরচ বৃদ্ধির সাথে একদিকে মাটির উর্বরতা কমে যাচ্ছে, অন্যদিকে ফসলে পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পাচ্ছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে সেচের ক্ষেত্রে বিদ্যুৎ বা ডিজেলের পরিবর্তে সোলার পাম্প ব্যবহার করা। এর ফলে খরচ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণও কমে আসবে। আমাদের এই 1 লিটার ডিজেল তেল দিলে মেশিনে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট এরকম চলে। সোলারে 2 হর্সের মোটরে 1 ঘন্টায় সর্বোচ্চ 1 ইউনিট কারেন্ট পড়ে, তাতে আমাদের খরচ আছে 10 থেকে 12 টাকা মতো। প্রকল্প এলাকার কৃষকদের সনাতনী পদ্ধতিতে নিড়ানি দেওয়ার পরিবর্তে যন্ত্রচালিত নিড়ানি বা মালচিং পদ্ধতি বিষয়ে প্রশিক্ষিত ও অভ্যস্ত করে তোলা হবে। 15 থেকে 20 দিন পর নিড়ানি দিতে হয়। আর এই একটা ক্ষেত, এই 40 শতাংশ জমি, এটা নিড়ানি দিতে কিছু না হলে আপনার 8 থেকে 10টা লোক লাগে। এর পিছনে প্রায় আপনার 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। বর্তমান চাষ পদ্ধতিতে কৃষকরা জমিতে নালা কেটে সেচের পানি প্রবাহিত করে থাকে। এতে করে একদিকে চাষের জন্য জমি কমে যায়, অন্যদিকে মাটি পানি শুষে নেয়, পানির অপচয় হয়। এখানে যেমন বর্তমান প্র্যাকটিস আছে ড্রেন বা পদ্ধতি বা ঢালাও সেচ পদ্ধতিতে ওরা সেচ দিচ্ছে কৃষকরা। এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন, হোস পাইপ বা ফিতা পাইপ ব্যবহার করে ইরিগেশন, তারপরে ড্রিপ ইরিগেশন, মালচিং। কোদাল দিয়ে শ্রমিকের মাধ্যমে জমি তৈরি করতে উৎপাদন খরচ বেশি হয়। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে
প্রচলিত পদ্ধতির পরিবর্তে বেড প্লান্টার পদ্ধতিতে চাষ করতে উৎসাহী করে তোলা হবে। সবজি চাষে নির্বিচারে ও মাত্রাতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সাথে সাথে পোকামাকড়ের ওইসব বালাইনাশক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ওই যে একটা কথা দিনে ধরেন, আপনারা জানবেন না, সহজ জানবেন না, কিনালা জানবেন না, সুন্দর ছাপ দেখা যাবে, সবাই তো একটা ভালো মাল চায়। আচ্ছা, ওইটা ধরিয়ে ফেলবে। আমি যে ওর ভিতরে কীটনাশক সার মারিছি স্প্রে করে, তখন দেখতেও সুন্দর, বাজারজাত করতেও সুন্দর, উনি খেলে তো ওনার ক্ষতি হয়ে যাবে। আমার তো একটা জীবনের মূল্য আছে, যদি এইগুলো আমার পরিবারে আমি খাই তাহলে আমারও ক্ষতি হবে। স্মার্ট প্রকল্পে কৃষকদের সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগ ও জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষিত করে তোলা হবে। প্রচলিত ব্যবস্থায় কৃষকরা জমির বর্জ্য পুড়িয়ে ফেলে নতুন করে চাষের জমি প্রস্তুত করে, ফলে বর্জ্যের মধ্যে থাকা জৈব উপাদান জমিতে চাষে ব্যবহার না হয়ে পুড়ে ছাই হয়ে যায়। পাশে এই যে জমিতে আপনার আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, ওরা যে লতা পাতাগুলো পুড়ে দিচ্ছে জমির ফসলের, এই লতা পাতা থেকে আমরা চাই যে এখান থেকে সার তৈরি হবে, সেই সারটাই ওই জমিতে ব্যবহার করা হবে, ফলে তার খরচ কমে আসবে, সারের খরচ। প্রকল্পের অন্যতম লক্ষ্য স্থির করা হয়েছে সবজি বা ফসলের বর্জ্য ব্যবস্থাপনাকে। সবজি বা ফসলের বর্জ্য থেকে জৈব সার তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা হবে। একই সঙ্গে মাটির দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। ফসল চাষের পূর্বে মাটি পরীক্ষা চাষ প্রক্রিয়ার একটি কার্যকরী ধাপ। মাটি পরীক্ষার মাধ্যমে জানা যায় ওই জমিতে কোন ফসল উৎপাদনে সর্বোচ্চ সাফল্য পাওয়া যাবে। একই সাথে জমিতে সার ও অন্যান্য উপাদান ব্যবহারের মাত্রাও জানা যায় এই মাটি পরীক্ষার মাধ্যমে। কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ কীটনাশক লাগবে, কি পরিমাণ গাছটার পুষ্টি উপাদান দরকার, সেটা মাটি পরীক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি। যেমন এখানে পরপর বর্তমানে কোন ফসলটা আছে, এই ফসলটা এর পরে কী ফসল হবে, তারপরে কী ফসল হবে, সেই অনুযায়ী SRDI থেকে ওরা সার সুপারিশ করে দেয় যে এই ফসলটার জন্য এত গ্রাম ইউরিয়া সার, এত গ্রাম TSP, এত গ্রাম পটাশ, এগুলো দেয়। এতে কি হয়, চাষির খরচ কমে যায় এবং টাকা সাশ্রয় হয়, গাছে নির্দিষ্ট পরিমাণে নিউট্রিয়েন্ট পায় এবং চাষি লাভবান হয়। প্রকল্প এলাকার প্রাথমিক তথ্য সংগ্রহ করে দেখা গেছে যে সম্পদের সুষ্ঠু ব্যবহার না জানায় মাত্রাতিরিক্ত সম্পদের ব্যবহারের ফলে ফসলের উৎপাদন খরচ অনেক বেশি পড়ছে। ফসলের উত্তম চর্চা তথা ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় গুণগত মান রক্ষা করা যাচ্ছে না। ফলশ্রুতিতে উচ্চ মূল্যের বাজারে প্রবেশের সক্ষমতা হারাচ্ছে স্থানীয় কৃষিপণ্য। শুধুমাত্র কৃষি উৎপাদন নয়, প্রকল্পের আওতায় কৃষিভিত্তিক ব্যবসা, উৎপাদন ও সেবা খাতে পরিচালিত ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহায়তা প্রদান, বিশেষত যেসব অঞ্চল পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে বেশি আক্রান্ত। মাশরুম পাউডার করার ক্ষেত্রে আমাদের দুইটা অপশন থাকে। একটা হচ্ছে আপনার আউটসাইডে যেসব মিল আছে সেখান থেকে আমাদেরকে পাউডার করে আনতে হবে, অথবা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পাউডার করতে হবে। যেহেতু আমাদের কাছে আপাতত ব্রাজার কোনো মেশিন নেই, মানে পাউডার করা মেশিন নেই, সেক্ষেত্রে যদি এটা পাই তাহলে আমাদের আপনার যে প্রোডাক্টটা মানে মাশরুম পাউডারটা সেটা খুব স্বাস্থ্যসম্মত হবে, যেহেতু সেটা আমরা বাইরে থেকে করতেছি না। তো এটা পেলে আমাদের জন্য খুবই আপনার উপকার হবে আর কি। পরিবেশ বান্ধব ব্যবসার বিকাশ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে কার্যক্রমগত নিরাপত্তা মানদণ্ড গ্রহণে উৎসাহ প্রদান করাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। মানে এখন তো দেখা যাচ্ছে আমি একটা ছোলো ভালো ওষুধ দিলাম যে কাজ করবে দীর্ঘমেয়াদী, মানে 15-20 দিন কাজ করবে, কিন্তু ওরা এসে ওইটা না, ওরা চিন্তা হলে যে আজকে দিয়ে যাতে 2-3 দিনের ভিতরে আমি একটা ওই রেজাল্ট পাই, যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছে, বুঝছেন, খুব দ্রুত চলছে কাজ। একটা পেঁয়াজ খেতে 4টে মোটামুটি একটা 4টে স্প্রে দিলে হয়ে যায় হিসাবে, 3-4টে, কত কৃষক আছে 6টা-7টা পর্যন্ত দিচ্ছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঠিক ও কার্যকরী দক্ষতা উন্নয়নের মাধ্যমে সবুজ প্রবৃদ্ধি অর্জনই হচ্ছে বিশ্বব্যাংক ও PKSF এর সহায়তায় SDC কর্তৃক পরিচালিত সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্প বাস্তবায়নের অন্যতম লক্ষ্য। PKSF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আমরা সম্প্রতি স্মার্ট প্রকল্প বাস্তবায়ন করছি। স্মার্ট প্রকল্পের আমাদের উপখাত হচ্ছে সবজি। আমরা আগে যে সবজি চাষ করতাম সেখানে অনেক ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার হতো না। এখন এই প্রকল্পের আওতায় নতুন নতুন টেকনোলজি আমরা ব্যবহার করছি এবং সম্পদ সাশ্রয়ী প্রকল্প নিচ্ছি এবং
আমাদের যে জলবায়ু সহিষ্ণু কৃষি, যাতে আগামী দিনে টেকনোলজির মাধ্যমে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা উৎপাদন করতে পারি, সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। পিকেএসএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে অবশ্যই ধন্যবাদ দেই, কারণ তারা আমাদের কৃষকের সাথে কাজ করার সুযোগ দিচ্ছে। যদি এই ধরনের প্রকল্প যদি তারা পিকেএসএফ না দিত, তাহলে তো আমরা এই কাজ করতে পারতাম না। প্রকল্পটি কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন করা গেলে কর্ম এলাকার মাটির উর্বরতা বৃদ্ধি থেকে শুরু করে কৃষকের কম খরচেই ফসল উৎপাদিত হওয়ায় সবজি চাষের মাধ্যমে লাভবান হবে আগের চেয়ে অনেক বেশি। একই সাথে কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহায়ক পরিবেশ নিশ্চিত হলে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে অর্থনৈতিক সবুজ বিপ্লব।